এখন সকাল কটা বাজে? এখন সকাল 11:30 বাজছে। হ্যাঁ, কি হয়েছে বলবো, সব বলবো। দেখো এখন সকাল 11:30 বাজছে, আমরা এখন রুটি তরকারি খাচ্ছি, কারণ বাড়িতে সবাই অসুস্থ, কেউ সুস্থ নেই, সবার শরীর খারাপ। আর সৃষ্টিরও খুব শরীর খারাপ, ওর জন্য কালকে রাতে ঘুম হয়নি, তো অনেক লেটেই উঠে গেছি আজকে সবাই। আমিও লেটে উঠেছি, সৃষ্টি তো এই 11টার সময় উঠলো। আর এই কারণে কদিন আমি ভিডিও দিতে পারিনি। তো দেখো আমি এখন বিছানা তুলছি। আর কি বলতো, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু আমার শরীরটা তো খুব খারাপ। আমারও শরীর ভালো নেই, বাবারও ভালো নেই, আবার সৃষ্টিরও ভালো নেই, মায়েরও ভালো নেই। তো কালকে তো বহরমপুর গেছিলাম, বহরমপুর গিয়ে কালকে সৃষ্টিকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। তো কালকে সারা রাত ও মানে খুব কষ্ট পেয়েছে, সারা রাত ঘুমাতে পারেনি ভালো করে, বমি করেছে। তো সেই কারণে আজকে আমারও ভালো ঘুম হয়নি, রাত্রেবেলায় হাতে পায়ে তেল দিয়ে দিলাম। তো এখন দেখো বিছানাটা তুলে নিচ্ছি, কোনো রকম করছি মানে। তারপর আবার আমি তো একটা কাজ করি, তোমাদের বলেইছি আমি একটা বিজনেস করি সাইডে। তো এখন তো পুজোর সিজন, তো সেই কারণেও সেটাতেও খুব ব্যস্ত হয়ে পড়েছি। হ্যাঁ, তো সেই কারণে ঠিকঠাকভাবে মানে আমি ভিডিও করে, যেহেতু সৃষ্টিরও শরীরটা ভালো নেই, আমারও শরীরটা খারাপ, সেই কারণে মানে ঠিক করে ভিডিও করে, তার তো এডিটিং করা একটা মানে খাটনি আছে, তো ভালো করে মানে ভিডিও করে আমি পোস্ট করতে পারছি না। আর শোনা 4-5 দিন জ্বর ছিল, তো জ্বরটা এখন ঠিক হয়েছে। তারপর এর মাঝে একদিন কলকাতায় গেছিলাম, মাল নিয়ে এলাম, তো সেসব কারণে তারপর মানে আজকে প্রচুর কাচাকুচি আছে, কি বলবো। আর মানে 3-4 দিন আমি কিছু করতে পারি না। হ্যাঁ, তো সেইগুলো এত হবে, এত জামা কাপড় হবে, চলো দেখাবো আজকে, সব আমাকে কাচতে হবে। আমার তো ঠান্ডা লেগে গেছে, বুকে ব্যথা করছে, কিন্তু তাও করতে হবে। আর এই সময়টা তো খুব খারাপ। এবার এই সময়টা ধরো সিজন, পুজোর সময়, তো যতই শরীর খারাপ হোক, যত যাই হোক, কিন্তু এর মধ্যে আমাকে একটু কষ্ট করতেই হবে। তো ওই দিকটা তো আমি ছাড়তে পারি না, যেহেতু আমার 1.5-2 বছর হয়ে গেল বিজনেসটা স্টার্ট করা, 1.5 বছর হতে চললো। তো চলো, 1.5 বছর কি, প্রায় 2 বছরই হচ্ছে। হ্যাঁ, প্রায় 2 বছর। সৃষ্টি নোংরা করিস না, আমি গুছাচ্ছি না বিছানাটা। তো আসো চলে আসো। পাটা উঠাচ্ছিস কেন? দেখো সোজা ওষুধ খাইয়ে এখন চলে যাব কাচাকুচির দিকে। তো বাবুকে ওষুধটা খাইনি, তারপরে চলো। তো আচ্ছা দেখো কত জামা কাপড় বেরিয়েছে, দেখো মানে 2-3 দিন আমি কাচাকুচি করতে পারিনি, তো দেখো কত বেরিয়েছে, এক গাদা। তো এখন এগুলো আমি সব কেচে ফেলবো, কারণ এখনকার ওয়েদারও ভালো না, কি করব, মানে জামা কাপড় পরতে তো হবে কিছু, মানে পরার জন্যও নেই সেরকম, মানে ডেলি ওয়্যারে সব বাইরে। আচ্ছা দেখো আমি জামা কাপড়গুলো সার্ফে চুবিয়ে রেখেছি, দেখো 4 বালতি হয়েছে, 4 বালতি। তো এখন বাজছে 3টে, 2:49 বাজছে। মানে এত কাচাকুচি করলাম, তোমার 12:30 থেকে প্রায় 2:30 অবধি কাচাকুচি করেছি, 12:30 থেকে 2:30। তারপর সেগুলো মেলা, তারপর সৃষ্টিকে স্নান করানো, আমি স্নান করলাম, করে পুজো দিলাম। পুজোতে এখন খাবো, খুব খিদে লেগে গেছে, শরীরটাও ভালো লাগছে না। তো চলো ভাতটা নিয়ে আসি। আজকে মেনুতে চিকেন হয়েছে, ডিম হয়েছে, আর একটা তরকারি হয়েছে। মা খাবে নিরামিষ, বাবা খাবে ডিম, আমরা খাবো মাংস। তো আমি আর সোনা খেয়ে নিই মাংস দিয়ে ভাতটা, তারপর দেখাচ্ছি। তো তারপর আসি, চল আগে ভাতটা বেড়ে নিয়ে আসি। আচ্ছা দেখো আমি চিকেন নিয়ে নিয়েছি, চিকেন আর এই যে রাইস, ভাত, আর তার সঙ্গে হচ্ছে দেখো আলু পটল ভাজা ছোটো ছোটো করে কেটে। আর সৃষ্টি দেখো নিয়েছে ভাত, পটল ভাজা আর চিকেন। ও আগের 2টো চিকেন খেয়েছে, তো এখন বেশি খাবে না। আর আচ্ছা, তো ডিম বাবা খাবে, এটা ও ডিম খাবে বাবা। আর মায়ের আলুর তরকারি হচ্ছে। শোনা শাক করেছে বলছিল যে,
ও শাক করেনি না, আমাকে ও তো ঠিক আছে, তো শাক করেনি। আমি আসলে ড্রেসটা পরেছি তো, তাই মা বলেছে সন্ধ্যের সাজ। আর আমি আসলে তো আমি নাইটি পরি বাড়িতে, এটা পরেছি, তাই মা বলেছে সন্ধ্যের সাজ। তো আমি ভাবছি সজনের শাক, তাই আমি সোনাকে জিজ্ঞেস করছি কি রে সজনের শাক করেছিল, বললো না তোমাকে বলেছিল। তো আর চিকেনটা একদম রিচ করিনি, মাকে বলেছিলাম হালকা করে করবা, তো ওরকম করেই করেছে, খেয়ে নি। লঙ্কা সকালে লঙ্কা চিকেন খাবো। খাচ্ছি পর আবার আসছি। দুপুরবেলায় তো খেয়ে উঠলাম, আর 4:30 সময় আজকে 4:30 সময় মানে মেয়েকে খাইয়ে উঠলাম। তারপরে চলে এসেছিলো 2টো কাস্টমার, তো তাদের সঙ্গে মানে তাদের শাড়ি টাড়ি এটা ওটা শাড়ি দেখছিল, তো দেখাতে দেখাতে আমার প্রচুর টাইম লেগে গেল, বুঝতে পারছো, দেখানো গোটানো হিসাব করা, তো সেখানে অনেকটা টাইম বেরিয়ে গেল, সেই কারণে আর ব্লগটা করা হলো না। তো আর চালাচ্ছে ফল কিনতে যাব, পাগল করে মারলো আমাকে। আচ্ছা, আমি এখন ছাদে চলে এসেছি, ভয়েস রেকর্ডিংটা দিতে হলো কারণ পাশে আজান বাজছে জোরে জোরে, তার জন্য আমি অরিজিনাল সাউন্ডটা কমিয়ে নিজে ভয়েস দিচ্ছি। তো এখন জামা কাপড়গুলো তুলে ফেলি, চলো। দূর ছাতা, আজান আর বন্ধ হচ্ছে না, আজান দিয়েই যাচ্ছে অনেকক্ষণ থেকে। তো চলো, মানে আমাকে তো ভয়েসটা বন্ধ করতে হচ্ছে, কিছু করার নেই। আর আজকে যা কেচেছি, প্রচুর কেচেছি, 2-3 ঘন্টা ধরে কেচেছি। মানে আমি যেই টাইমে ছাদে আসি না, সেই টাইমে আজানটা দেয় যেন প্রতিদিন, আমি ভিডিওটা ঠিকঠাকভাবে করতে পারি না, কারণ ওটাতে যদি কপিরাইট মেরে দেয় আমার খুব ভয় লাগে, কারণ আমার অনেক ভিডিও এরকম হয়েছে, তো তার জন্য। তো চলো, কিছু কিছু জামা কাপড় তুলছি আর সিঁড়িঘরে রেখে আসছি, বুঝতেই পারছো মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে, তো সিঁড়িঘরে রেখে আবার আসছি, এসে আবার ছাদ থেকে জামা কাপড় নিচ্ছি, কারণ একসঙ্গে তত নিতে পারছি না। জামা কাপড় তোলা হয়ে গেছে, এখন বাজার যাবো, একটু ফল টল। তো দেখো এই সবে আমি বাড়ি এলাম, বাড়ি এসে গেটে তালা মারলাম, আচ্ছা তো তালা মারলাম, আরে আর 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 বাজার থেকে দেখো কি কিনেছি আজকে, এই যে ব্যাগে আছে সব, চলো দেখো। গপুকে দেয়নি ঠামি, দিয়েছে। এই যে 5টা ভুট, 1, 2, 3, 4, 5টা, 5টা ভুট্টা নিয়ে 5টা ভুট্টা নিয়ে এসেছি। আর ভুট্টাগুলো না একদম কচি, আমি একদম কচি কচি দেখে ভুট্টা নিয়ে এসেছি। দেখো এরকম করে টিপলে একদম নখ ঢুকে যাবে, এরকম। এই যে কচি ভুট্টা, দেখি প্যান্ট নিয়ে এসেছি সোনার জন্য, দেখো ওর প্যান্টগুলো সব নষ্ট হয়ে গেছে সেই কারণে। আর এদিকে দেখো খেজুর নিয়ে এসেছি, খেজুর নিয়ে এখানে খাওয়া হয়ে গেল, একটা কাস্টমারের বাড়ি গেছিলাম। আর আপেল নিয়ে এসেছি, দেখো 500-600 মতো আপেল নিয়ে এসেছি। তো আর একটা আপেল ও রাস্তায় খেয়ে নিয়েছে, 5টা আপেল হয়েছে। দেখো আপেল, খেজুর আর ভুট্টা, এইগুলো মানে সৃষ্টি একটু ফল টল খাচ্ছে এখন, কারণ ও ভাত খেতে পারছে না একদম। তো ও যেগুলো বায়না করেছে, তো আপেল নিয়ে এসেছি দেখলে তো, আর সব জিনিসগুলো নিয়ে এলাম। আর সোনা কি বলো তো, ভাত টাত কিছু খাচ্ছে না, তো ও একটু ফল টলগুলোই খাচ্ছে, ওর যেহেতু শরীরটা খারাপ। তো বললাম আমি ভুট্টা নাও নিলাম, আপেলটা খুব ভালো খাচ্ছে এখনও। তো এত দাম কি বলবো, দুদিন তো 350-250 টাকা করে কেজি ওকে আপেল খাইছি। তো আজকে আমাদের এখানে হাট বসে, তো হাটে আপেলটা একটু সস্তায় পাবো বলে আমি গেলাম। তো হাটেও দেখলাম 200 টাকা কেজি, মানে সবজি হাট, তো 200 টাকা কেজি ফল নিয়ে এলাম।
আর প্যান্টগুলো আমি দোকান থেকে নিয়েছি, কারণ হাটের জিনিস অতটা ভালো হয় না, প্যান্টগুলো টেকে না, তো সেই কারণে দোকান থেকে প্যান্টগুলো নিয়েছি। তো এখন বাবুকে আগে ভুট্টাটা করে দিই, ও খাবে আমিও খাবো। চলো দেখো সৃষ্টি ভুট্টা ছাড়া, বাবু নিচে পড়ে একটা, ঠিক আছে আমি একটু জল নিয়ে আসি, জল খেয়ে আসি আগে। আমার মেয়ের কাণ্ড দেখো, দেখো দেখেছো, এটা ভেঙে ফেললো। খানিকক্ষণও চুপচাপ স্টপ হয়ে মানে দাঁড়িয়ে আছে ভয়ে। আমি এডিট করতে গিয়ে দেখলাম এই জিনিসটা, জানো না, দেখো চুপচাপ ওয়েট করছে, মানে ভাবছে মাম্মি দেখলে কি করবে। আমি জল খেয়ে চলে এসেছি। সত্যি এটা আংটিটাকে দেখো ভেঙে দিয়েছে, খুলে গেছে, একদম কচি ভুট্টা। শোনা লিখবো আছে, হ্যাঁ আমার এই কচি কচি ভুট্টাগুলো খুব ভালো লাগে। হলুদও ছিল কিন্তু আমি নিইনি, দেখি এটা হয় কিনা। কি সুন্দর, সাদা ভুট্টা, তাই তো আমরা তো হায়দ্রাবাদে গেলাম হলুদ ভুট্টা রে। এই ভুট্টা তো কিছুই নেই, একেবারে কচি কচি ভুট্টা নিয়ে এসেছি আমি। লবণও তো নিয়ে এসছিস খানিক বাবা। এত কিছু কিছু নেই, কিছু নেই। এলাম রান্নাঘরে, খুব গরম লাগছিল। খেজুরগুলো বেশ টেস্ট আছে। আমি না এর আগে কোনোদিন এরকম প্যাকেটের খেজুর মানে খোলা খেজুর নিইনি, তো আমাদের এখানে একদম মানে ভালো টাটকা খেজুর আসে, তো সেই খেজুরটা নিলাম, খুব ভালো লাগলো খেতে, প্যাকেটের থেকে বেশি সুন্দর। আর সোনা দেখো ওখানটায় কী করছে, আপেল খাচ্ছে। এটা নিয়ে ক নম্বর আপেল? 2 নম্বর। এটা নিয়ে ওর 2 নম্বর আপেল। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখাবে নেক্সট একটা ভিডিওতে। জানি